হ্যালো, আসসালামু আলাইকুম। সো রসায়ন প্রথম পত্রে একটা এমসিকিউ প্রত্যেকবারই রিপিট হয়, প্রায়ই আসে, সেটা হচ্ছে কোন অ্যাসিডের তীব্রতা বেশি বা কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী। সো এই টপিকটা বোঝার জন্য জাস্ট 3-4টা পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে। সো একটা এমসিকিউ কমন পাওয়ার জন্য অবভিয়াসলি এই ক্লাসটা করে যাবে। অনেকে দেখা গেছে এই টপিকটা স্কিপ করে চলে যাও। সো এটা আমাদের লাগবে। এবার দেখো যে অ্যাসিড যদি শক্তিশালী বুঝতে হয় তাহলে নর্মালি যেই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বা কে এর মানটা বড় সেই অ্যাসিডটা বেশি শক্তিশালী। দ্যাটস এ সিম্পল থিং। কে এর মানটা বড় মানে কি বেশি বিয়োজিত হবে, তার মানে সেটা বেশি শক্তিশালী। হাইড্রোসিড বা মানে হ্যালো অ্যাসিডের ক্ষেত্রে হ্যালো অ্যাসিড মানে কি একটা হাইড্রোজেন থাকবে একটা হ্যালোজেন থাকবে, ঠিক আছে। সো এটা একটা হাইড্রোসিডের পার্টও বটে। সো এইগুলোর ক্ষেত্রে কোনটার হচ্ছে তীব্রতা সবচেয়ে বেশি এটা কিভাবে বুঝবো? সিম্পলি যেটার মধ্যে হ্যালোজেনের আকারটা বড় হবে। যেমন এখানে হ্যালোজেনের আকার সবচেয়ে বড় কোথায়? এইচ আইতে, তারপরে এইচ বিআর, তারপরে এইচ সিএল, ঠিক আছে। তাহলে যেটার মধ্যে হাইট সবচেয়ে বড় ওইটা সবচেয়ে বেশি শক্তিশালী, সিম্পল। এরপরে দেখবা অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিড মানে কি? যেখানে এত কিছু মনে রাখার দরকার নেই, সিম্পলি মনে রাখবে একটা অক্সিজেন থাকবে, অ্যাসিডের মধ্যে একটা অক্সিজেন থাকবে। এখানে দেখো সবগুলোর মধ্যে অক্সিজেন আছে। এইখানে যেটা কি হবে, কেন্দ্রীয় পরমাণুর ঝাড়মান যেটাতে বড় হবে, কেন্দ্রীয় পরমাণুর ঝাড়মান যেটাতে বড় হবে সেটা বেশি শক্তিশালী। যেমন খেয়াল করো, এখানে সিএল, এখানে হচ্ছে সালফার, এখানে সিএল, এখানে সালফার, এখানে হচ্ছে নাইট্রোজেন। সো আমরা ঝাড়মান বের করি। দেখো এখানে ঝাড়মান কত আসে? হাইড্রোজেন হচ্ছে +1, আর এটারটা আমি সিএলটা x ধরলাম, মাইনাস কত আছে দেখো, অক্সিজেনের 2 করে, তার মানে 4 দুগুণে 8, কত আসে? ইকুয়াল টু 0। x এর মান কত আসে দেখো তো, -7 মানে +7, তার মানে এখানে ক্লোরিনের হচ্ছে +7। এরপরে দেখো সালফারেরটা কত আসে? সালফার H2SO4, সালফারেরটা জানি আমরা +6, এটাতে আসলে বের করার কিছু নাই, সেম ভাবে বের করা। ক্লোরিনটা কত আসে? +1, তারপর আছে +x, -6 = 0, তার মানে x = কত? -5 মানে হচ্ছে +5, ঠিক আছে। তার মানে ক্লোরিনটা হচ্ছে +5। এরপরে দেখো, তার মানে বলতো কোনটা তীব্রতা বেশি? এটা তীব্রতা সবচেয়ে বেশি, তারপরে এটা। এইভাবে দেখো সিকোয়েন্সিয়ালি এইটাটা বের করলে কত আসে? 2 + x, তারপর হচ্ছে কত? -6 = 0, তারপর -4, x = +4, তার মানে এটা হবে +4। এটাটা কত আসে? +1 + x -4 = 0, তার মানে x = কত? -3 মানে +3। বুঝা গেছে? তার মানে যেটার কেন্দ্রীয় পরমাণুর ঝাড়মান যত বেশি ওটা তত বেশি শক্তিশালী। সো এবার যেটা প্রবলেম হয়েছে যে ধরো আমি ঝাড়মান দিয়ে তো চেক করলাম কিন্তু দুইটা ঝাড়মান সমান আসছে। যেমন কি? যেমন তোমার ধরো HNO3, ঠিক আছে, আর HClO3, ঠিক আছে। এই দুইটার মধ্যে কোনটা ঝাড়মান সবচেয়ে বেশি হবে? আমি যদি একটু বের করি, এটা হচ্ছে কত? +1, ঠিক আছে, তারপর হচ্ছে +x -6, তার মানে x = কত? 5, বুঝাই যেতেছে তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রে কত হবে? 1 + x মাইনাস কত? 6 হবে = 0, তার মানে x = কত? +5। দুইটাই কিন্তু কি? দুইটাই সমান আসছে। এখন এই থিওরি থেকে ব্যাখ্যা করতে পারবো, অক্সো অ্যাসিডের থিওরি দিয়ে না। তাহলে দুইটার মধ্যে কেন্দ্রীয় পরমাণুর আকার যেটা ছোট ওইটা সবচেয়ে বেশি শক্তিশালী। যেটা ছোট, তাহলে কোনটা ছোট? অবভিয়াসলি নাইট্রোজেন ছোট, তাহলে নাইট্রোজেন বেশি তীব্র। ক্লিয়ার? বুঝা গেছে? সো এই জিনিসটা একটু প্র্যাকটিস করে যাবা।